ঈদের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। তারপর সবাই মিলে ঘুরতে বেরোয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল সেদিনের ওয়েদারটাও না আমাদেরকে দেখে অনেক বেশি আনন্দে মেতে উঠেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে ঈদ মোবারক দিয়ে শুরু করছি যেহেতু ঈদ ব্লগ এটা। ওই যে দেখা যাচ্ছে আমার বাবার বাসায়, এখন আমরা নওগাঁ থেকে যাচ্ছি বগুড়াতে আমার ননাসের বাসায়। তো মাঝপথে সান্তার থেকে আমার ছোট বোনকেও পিক আপ করে নেই। আসার সময় না আমার ছোট বোন আবার 2 টাকার 1 বান্ডেল টাকা নিয়ে আসছে আমার জন্য। তারপরে এই তো অলরেডি আমরা আপুর বাসার সামনে চলে আসছি। আমরা সবাই মিলে আপুর বাসায় চলে আসছি। আমার শাশুড়ি মাও এসেছিল, আমার 2 ভাতিজা, আমার ছোট বোন, সবাইকে নিয়ে চলে আসলাম। গত রোজার ঈদে আপু বারবার বলেছিল বাসায় আসো, আমার ফোন চুরি হয়ে যেত না, মনটা খুব খারাপ ছিল, কারো বাসায় যায়নি। তো এবার ভাবলাম যে সবাইকে নিয়ে যাই, অনেক বেশি মজা করতে পারবো। আরিশ না ছোটবেলায় কারো বাসায় গেটের সামনে যাওয়া পর্যন্ত মানে ভালো থাকতো, গেটে যখন ঢুকতো তখন না চলে আসতো। এখন যেহেতু বড় হয়েছে সবাইকে চেনে, সবার বাসায় যাচ্ছে মাশাল্লাহ। আর আপুর বাসায় আসার সাথে সাথে এই টিয়া পাখিটার দেখা পেলাম। এটার কথা অনেক শুনেছি আপুর মুখে, আর এটা না কথা বলতে পারে, আপনাদেরকে শোনাবো আমি। তারপর আমি না এটা আঙুল দিয়েছিলাম ওর ঠোঁটে, ওর শুধু জিভা বের করছিল খাবে। তো আবু বললো যে আমরা এইভাবেই খাওয়াই দেবো ওকে। তো এখানে আমি কলা খাওয়াচ্ছিলাম, তো কি সুন্দর মাশাআল্লাহ খাচ্ছিল কলা। ছোটবেলায় কার্টুনে দেখেছিলাম টিয়া পাখি কথা বলতে পারে, বাট সামনে থেকে শুনতে পেরে খুবই ভালো লাগছিল। তারপর সবাই মিলে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে ফেলি। তারপর রেডি হয়ে আমরা বের হয়ে যাই। আমার শাশুড়ি মা আর ননাস আসে নাই। তো আমার আপু বলছিল বারবার যে তোমরা এত মেকআপ করতেছো, না জানি গলে গলে যায়। আমরা যখন যাই তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল, বাট বের হওয়ার পরে এত সুন্দর একটা ওয়েদার, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আর ওয়েদারটা আমরা এনজয় করতে করতে চলে আসলাম। বাই দ্য ওয়ে আমরা কিন্তু এখন চলে আসছি বগুড়ার খুবই পপুলার একটা প্লেস মোমোইনে চলে আসছি। তারপর আমরা টিকিট কেটে চলে যাই ভেতরের দিকে। ওনাদের নর্মাল র্যান্ডম ডেতে 300 টাকা থাকে, আর যেহেতু ঈদ সিজনের জন্য 500 টাকা করে পার পার্সন আর কি টিকিট লেগেছে। এই এন্ট্রি টিকিটের সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি লাঞ্চ বা একটা স্ন্যাক্স বলতে পারেন সন্ধ্যার, এটা থাকে, আপনারা যেটা চুজ করে নিতে পারেন। এত বাতাস ছিল, আপনারা পেছনে দেখেই বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস যে ছিল। বগুড়া মোমোইনের ভেতর এত এত কাঠগোলাপের গাছ, বাতাসের কারণে না কাঠগোলাপের গাছ থেকে শুধু কাঠগোলাপই পড়ছিল, নিচের দিকে পুরো ছড়িয়ে গিয়েছিল। তো এখান থেকে ইশাক একটা দিলাম, আমার জামাইকে একটা দিলাম, বাট আমার জামাইকে ঘুরেও তাকালো না মানে আরিশকে দেখছিল আর কি। আরিশকে ও পুরো টাইমে আর কি সামলিয়েছে। এর আগেও এসেছি মোমোইনে, বাট সবাই মিলে আসার একা একা আসাটা অনেক তফাৎ আর কি। সবাই মিলে আসলে না অনেক বেশি মজা হয়, সবার সাথে কাটানো স্পেন্ড করার টাইমগুলো না অনেক বেশি আনন্দের হয়ে থাকে। আর আনন্দের সময়গুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই মোমেন্টগুলো না মনে করি এতদিন ছিলাম, এই জন্য এতদিন পর আপনাদের সাথে এই ব্লগটা আমার শেয়ার করা। দেন এখানে আমাদের চাখর 2জন আছে, এটা হচ্ছে আমার ভাগিনা বউ, আমার ননাসের বৌমা আর কি, ও আর হচ্ছে ঈশা। ওরা 2জন খুবই চাখর, এই জন্য চা খাচ্ছিল। মোমোনে এন্ট্রি টিকিটের সাথে তো একটা কমপ্লিমেন্টারি থাকে, এছাড়া আপনি বাইরে থেকে যে কোনো কিছু খেতে পারেন, আপনার আলাদা করে পেমেন্ট করে নিতে হবে। দেন এটা হচ্ছে মেইন পার্ট, সবাই মিলে সাইকেলিং করা আমার খুবই ইচ্ছা ছিল মোমোইনে। এর আগে আমি আর আরিশের বাবা করেছিলাম, বাট 2জনে তো মজা হয় না। সবাই মিলে একসাথে সাইকেলিং করার ব্যাপারটা কিন্তু আলাদা মজা আর কি। এখানে নুসরা তো খুব এক্সাইটেড ছিল সাইকেল চালানোর জন্য, বাট ও খুব ভালো সাইকেলিং করতে পারে, বাট এইখানে কেন যেন সাইকেলিং করতেই পারছিল না। এই মোমেন্টটা আমি খুব সুন্দর করে ক্যাপচার করে রেখেছি। তারপর আমরা 4জন একসাথে উঠে সাইকেলিং করার জন্য। আমি তো ওই দিন শাড়ি পরেছিলাম, আমার না মনে হচ্ছিল যে আমি উঠতে পারবো কিনা। পরে তো সামনের দিকে চালাতে হয়, বাট পেছনে বসে না চালালেও হয়, বাট এই সাইকেলিংটা খুবই টাফ ছিল, পা নাকি ব্যথা হয়ে যায় সামনে যারা কি বসেছে। তারপর এখানে অ্যাড হলো আমার ছোট বোন আর নুসরাত, বাট নুসরাত এখানে চালাতে চালাতে একদম সাইডে চলে গিয়েছিল, মানে আরেকটি হলে পড়েই যেতাম। সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম। দেন আবার ও সাইকেলটা ঘুরিয়ে নিল। আই থিঙ্ক এই পার্টটা যখন সবাই দেখবে সবার হাসি পাবে। মোমোইনে না অনেক কিছু আছে অ্যাক্টিভিটি করার জন্য। আমার না কেবল কার ওঠার খুব ইচ্ছাই ছিল, আমি প্রিপারেশন নিয়ে আসছি, বাট সবাই বলছিল বাতাস যেহেতু উঠো না আজকে। তো আবার সবাই মিলে একদিন যাব, সুইমিং করব, অনেক অ্যাক্টিভিটি করবো ইনশাল্লাহ। সবাই মিলে আনন্দ করার মধ্যে একটা আনন্দ থাকে। এখানে যাওয়ার পর থেকে আরিশ শুধু দৌড়িয়েছে, আর বাচ্চাদেরও কিন্তু একটা কিডস জোন আছে যেখানে আরিশ ওখানে খেলেছিল এতক্ষণ ধরে। দেন এখানে নুসরাত বলছিল যে মোটু পাতলুর সাথে একটু পিকচার তুলে দাও। দেন আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তারপরে আমরা চলে গেলাম যে আমাদের সেই টিকিটের সাথে কমপ্লিমেন্টারি খাবার ছিল। এটা আমি রিজার্ভেশন কুপন ছিল, এখানে 2টা মেনু থাকে, আপনারা যে যার মতো আর কি চয়েস করে নিতে
নিতে পারেন। তারপর আমরা সবাই যার যার মতো আর কি মেনু সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ওনাদের একটা রিজার্ভেশন, মানে যেখানে বসে আপনি খেতে পারবেন, এটা মেবি ছিল তাদের কনভেনশন হল। তো দেখে মনে হচ্ছিল যে আমরা বিয়ে বাড়িতে চলে আসছি, সবাই মিলে আমরা বলছিলাম যে বিয়ে বাড়ির খাবার খাবো এখন। এন্ট্রি টিকিট জন্য 500 টাকা রেখেছে, না 200 টাকা বেশি রেখেছিল রিজার্ভেশন কুপনের জন্য, পরে বুঝলাম। আর এখানে ফার্স্ট মেনুতে ছিল একটা বান কেক, তারপর একটা চিকেন ফ্রাই, আর সেকেন্ড মেনুতে ছিল মোরগ পোলাও। আমি মোরগ পোলাও নিয়েছিলাম, আমারটা দেখে সবাই বলছিল চেঞ্জ করে দিবে কিনা, তো সবারটা আবার চেঞ্জ করে দিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আপুর বাসায়। আপুর বাসা থেকে আমরা চেঞ্জ করে চলে যাব নওগাঁতে। এই ছিল আমার আজকের মতো ঈদের সেকেন্ড ব্লগ। সবাইকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ।